যুক্তরাষ্ট্রকে ইরান যে নতুন 3টি প্রস্তাব দিয়েছে সেগুলোতে কি কি রয়েছে আপনারা মনোযোগ দিয়ে শোনেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের টানা 38 দিনের সংঘাত শেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ এর মধ্যে শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত নতুন করে যুদ্ধ শুরু না হলেও বিরাজ করছে টান টান উত্তেজনা দুই দেশের মধ্যে। হরমুজ প্রণালী বন্ধের জেরে বিশ্ব বাণিজ্যতে এখন বইছে তীব্র অস্থির হাওয়া। মধ্যখানে পাকিস্তানের মধ্যস্থতায় এক দফা যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা হলেও তা কিন্তু ভেস্তে গেছে। কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি বা কোনো স্বাক্ষরিত কোনো চুক্তি হয়নি। তবে নতুন করে আবার যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে এবার 3 স্তরের একটি নতুন প্রস্তাব দিয়েছে আব্বাস আরাকচির দেশ ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে চায় সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হতে পারে। পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে খবর এএফপির। ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীকালে ইরান এবং লেবাননে আর আগ্রাসী কোনো হামলা করতে পারবে না এর নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি এই স্তরের দাবি মেনে নেয় তাহলে দ্বিতীয় স্তরের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা হবে। এরপর যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায় তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে। ইরানের নতুন এই 3 স্তরের প্রস্তাব নিয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া জানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম এক্সিও। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস এক্সিওকে বলেছেন, এসব খুবই সংবেদনশীল কূটনীতিক আলোচনার বিষয় এবং সংবাদ মাধ্যমের ব্যাপারে এসব আলোচনা না করে ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারিতে কোনো প্রকারের সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানে সামরিক অভিযান চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রথম ধাক্কাতেই প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। দর্শক, ভিডিওটি শুনে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।